এপিসোডের শুরুতে আমরা দেখি নাইনটেলস পুরো ভিলেজকে ধ্বংস করতেছিল। ওইখানে ইরোকার মা জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইরোকা ওনাকে দেখে বলে, ড্যাড, মা আঘাত পেয়েছে। তখন ইরোকার বাবা বলতে থাকেন, তুমি শেল্টার থেকে কেন আসছো? তোমার ওখানেই থাকা উচিত ছিল। ইরোকা যাওয়ার জন্য মানা করে দেয়। ওখানে থার্ড হোকাগে বলেন, আমাদের ভিলেজকে রক্ষা করতে হবে, নাইনটেলসকে ভিলেজ থেকে দূরে নিয়ে যাও। তখন শিনোবিরা সেখান থেকে চলে যায় নাইনটেলসের মনোযোগ সরানোর জন্য, কিন্তু নাইনটেলস তাদেরকে মেরে ফেলে। এটা দেখে থার্ড হোকাগে সামানিং জুৎসু ইউজ করে, আর ওইখানে মাঙ্কি সামান হয় আর বলতে থাকে, নাইনটেলস বাইরে এসে পড়ছে, সমস্যা নেই, ট্রান্সফরমেশন জুৎসু। তখন আমরা দেখি সে থার্ড হোকাগের বড় একটা লাঠি হয়ে যায় আর সেটা দিয়ে অ্যাটাক করে দেয়, যার কারণে নাইনটেলস ভিলেজ থেকে দূরে যাচ্ছিল। তখন থার্ড হোকাগে বলেন, মিনাটো তুমি এখন কোথায়? ওইখানে মাদারা বলতে থাকে, তুমি সত্যিই অসাধারণ হোকাগে, তুমি আমার কন্ট্রোল থেকে নাইনটেলসকে বের করে ফেলছো, কিন্তু আরো টেকনিক আছে দুনিয়ায় রাজ করার জন্য। মিনাটো তখন বলে, এর কথা শুনে মনে হচ্ছে না সে মজা করছে। ওইখানে নাইনটেলস ইরোকার বাবা মাকে মেরে ফেলে। তখন কিছু শিনোবি বলতে থাকে, শোনো, কেউ নাইনটেলস এর কাছে যাবে না। কুরেনাই তখন বলে, কিন্তু কেন? ওই শিনোবি তখন বলে, এটা একটা ঘরের প্রবলেম, তো তোমরা মাথা ঘামিও না, তারা দেখে নেবে। কুরানাই তখন বলে, তুমি সত্যি মজা করতেছো? তখন কুরেনাইয়ের বাবা বলতে থাকে, তুমি একজন শিনোবি আর সামনে তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে, প্লিজ আমার কথা মেনে নাও। ওইখানে মিনাটো সামানিং জুৎসুর ইউজ করে আর সেখানে গামা বনটা সামান হয়। তখন মিনাটোর মাদারার কথা মনে পড়ে যায় আর বলতে থাকে, খুশি না, আমি দুঃখিত, গামা বনটা নাইনটেলসকে একটু সময়ের জন্য থামিয়ে রাখো। কিন্তু তখন নাইনটেলস চাকরা বল বানাচ্ছিল। গামা বনটা তখন নাইনটেলসকে থামিয়ে দেয়। হিরোজেন ওইখানে বলতে থাকে, মিনাটো নাইনটেলসকে তার সাথে টেলিপোর্ট করে নিয়ে গেছে। একটু পরে আমরা দেখি দূরে একটা ব্লাস্ট হয়। এখানে মিনাটো কুশিনাকেও নিয়ে আসে আর বলতে থাকে, আমার একটা ব্যারিয়ার লাগবে, কিন্তু আমার কাছে এত চাকরা নেই। কুশিনা তখন বলে, চিন্তা করো না, আমি কিছু করতেছি। তখন তার ভিতর থেকে অনেকগুলো শিকল বেরিয়ে আসে আর নাইনটেলসকে ধরে ফেলে। শিশু নারুটো তখন কান্না করতেছিল। এটা দেখে কুশিনা বলতে থাকে, কি হয়েছে নারুটো, ভয় পেয়ে গেছো? চিন্তা করো না, আমি নাইনটেলসকে আমার সাথে নিয়ে যাব। আমার কাছে বেশি চাকরা নেই, কিন্তু যতটুকু আছে আমি তোমাদের দুজনকে বাঁচিয়ে নেব। মিনাটো তখন বলে, খুশি না, তোমার জন্য আমি ফোর্থ হোকাগে হতে পেরেছি, তুমি আমাকে একজন বাবা হওয়ার অনুভূতি দিয়েছে। তখন কুশিনা বলতে থাকে, মন খারাপ করার দরকার নেই, আমি অনেক হ্যাপি, কারণ তুমি আমাকে ভালোবাসো আর আজকে আমাদের সন্তানের জন্ম। যদি আমরা তিনজন একসাথে জীবন কাটাতে পারতাম, কিন্তু এটা সম্ভব না। আমার শুধু একটা জিনিসের দুঃখ, নারুটোকে বড় হতে দেখতে পারবো না। মিনাটো বলতে থাকে, কুশিনা তোমাকে এসব করার দরকার নেই, তুমি নারুটোর সাথে থাকো, আর বাকি চাকরা আমি নারুটোর ভিতরে সিল করে দেব, আর আমি নাইনটেলস কে শেষ করে দেব। আমি কোনো জিনচুরি কিনা, আমাকে রিপার্সিং ইউজ করতে হবে। কুশিনা তখন বলে, যদি তুমি এটা করো তোমার বাঁচা অসম্ভব। মিনাটো বলতে থাকে, ইম্পসিবল এটা, এত বড় বেস্টকে শেষ করা। যদি তুমি তাকে সাথে নিয়ে যাও তাহলে কেউ চিনচুরিকে হবে না। যখন সে আবার আসবে পুরো ভিলেজ ধ্বংস করতে পারে। এই জন্য আমাকে রিপার জুৎসুর ইউজ করে অর্ধেক পাওয়ার শেষ করতে হবে। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যখন মাস্টার জিরা বলতেছিলেন, তুমি কি জানো তুমি হয়তো ওই ভবিষ্যৎবাণী করা ছিলে। এটা শুনে মিনাটো অবাক হয়ে যায়। জিরা তখন বলে, ফিউচারে অনেক বড় বিপদ আসতে চলেছে, আর তুমি হয়তো ওই ছেলে যে পুরো দুনিয়াকে বাঁচাবে। প্রেজেন্টে মিনাটো বলে, আমি নাইনটেলসকে নাটোর ভিতরে সিল করে দেব। তুমি কি বলো? ভুলে গেছো মাস্টার জিরা কি বলেছিলেন? আর আজকে আমি দুইটা জিনিস বুঝতে পারছি। প্রথম, ওই মাস্ক পরা শিনবি যে পুরো দুনিয়াকে শেষ করার ক্ষমতা রাখে, আর দ্বিতীয়, তাকে যে থামাবে আর কেউ না, সে আমাদের ছেলে। মাস্টার জিরায় তার গ্র্যান্ডফাদার থাকবেন। তখন ওইখানে থার্ড হোকাগে এসে পড়েন। মিনাটো তখন রিপার্সিং জুৎসু ইউজ করে আর বলতে থাকে, আমাদের তার উপরে বিশ্বাস রাখতে হবে, শেষ পর্যন্ত সে আমাদেরই সন্তান। এখানে হিরোজেন বলতে থাকে, সে কি রিপার্সিং জুৎসু ইউজ করতে যাচ্ছে? তখন মিনাটো বলে, যখন আমি তাকে সিল করে দেব, তো আমি তোমার চাকরার সাথে সিল করে দেব, যেন তুমি নারুটোকে সাহায্য করতে পারো যখন সে নাইনটেলস এর পাওয়ার নেওয়ার জন্য চেষ্টা করবে। কুশিনা তখন বলতে থাকে, কিন্তু সে আমাদেরই সন্তান, এই জন্য আমি তাকে এই দায়িত্ব কষ্ট দিতে পারি না। আর যদি এমনটাই হয়, তাহলে তুমি রিপার্সিল ইউজ কেন করছো? আর তুমি নারুটোকে মাঝখানে কেন আনছো পাওয়ার ব্যালেন্স করার জন্য? আর তোমাকে আমার জন্য এসব করার দরকার নেই, প্লিজ। মিনাটো তখন বলে, যেন আমি আমার ভিলেজ আর ন্যাশনকে বাঁচাতে পারি। এটা একদম ওই রকম যেমন আমরা আমাদের সন্তানকে বাঁচাচ্ছি। তার পাওয়ারের জন্য অনেক মানুষ মারা যেতে পারে,
আর হ্যাঁ, আমি এটা শিনোবিদের দুনিয়ার জন্য করতেছি। আমাদের কাছে বেশি সময় নেই। কিন্তু তুমি নারুটোকে যা দিতে পারবা তা আমি কোনোদিনই দিতে পারবো না। আর আমি শুধু এটা তোমার জন্য করছি না, নারুটোর জন্য করতেছি। আমি সবকিছু করতে পারি একজন বাবা হওয়ার দায়িত্বে। এখানে বাকি শিনোবিরাও এসে পড়ে হিরোজিনের কাছে। তারা জিজ্ঞেস করে থার্ড হোকাগে এখানে কি হচ্ছে? তখন তিনি বলতে থাকেন এই বেরিয়ার নাইন টেলসকে বাইরে আসতে থামাচ্ছে। তারা দুইজন নিজে কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। তখন আমরা দেখি রিপার জুৎসু অ্যাক্টিভেট হয়ে যায় আর অর্ধেক চাকরা মিনাটোর ভিতরে সিল হয়ে যায়। এটা করতে নাইন টেলস একটু ছোট হয়ে যায়। এটা দেখে থার্ড হোকাগে বলেন এটা তো রিপার সিল জুৎসু, আমার বিশ্বাস হচ্ছে না সে এটার ইউজ করছে। তখন মিনাটো সামানিং ইউজ করে আর বলতে থাকে বাকি চাকরা নারুটোর ভিতরে সিল করতে হবে। এটা দেখে নাইন টেলস বলতে থাকে না, আবার এর ভিতরে না। কুশিনার অবস্থা তখন অনেক বেশি খারাপ হয়ে পড়েছিল। তখন মিনাটো দৌড়ে তার কাছে যাচ্ছিল, যার কারণে তার মনোযোগ সরে যায় আর নাইন টেলস সুযোগ পেয়ে অ্যাটাক করে যায়। আর নাইন টেলসের নখ তাদের ভিতর দিয়ে চলে যায় আর তাদের শেষ সময় এসে পড়ে। কিন্তু নারুটো বেঁচে যায়। মিনাটো তখন বলে আমি নারুটোর বাবা, আমাকে করতে দাও কুশিনা, তুমি মাঝখানে কেন আসলে? কুশিনা তখন বলে আমি তো তার মা। যাই হোক, এটা প্রথমবার হবে আমি তোমার কাছে হেরে গেলাম। মিনাটো তখন বলে থ্যাংক ইউ কুশিনা। পরে সে সামানিং জুৎসু ইউজ করে আর ওখানে গেরাটোরা সামান হয়। আর নাইন টেলসকে দেখে সেও ঘাবড়ে গিয়েছিল। মিনাটো তখন বলে গেরাটোরা, আমি তোমাকে সিনি ফর্মুলা দিচ্ছি আর এটা মাস্টার জিরায়াকে দিয়ে দিই। এখানে থার্ড হোকাগে বলেন তাহলে সে তার সন্তানকে জিনচুরিকে বানাচ্ছে ভিলেজকে বাঁচানোর জন্য। গেরাটোরা বলতে থাকে ঠিক আছে ফোর্থ হোকাগে, আমি জলদি যাচ্ছি। তখন মিনাটো বলে খুশি না, এখন বেশি সময় নেই, আমি একটু চাকা নাটোর ভিতরে সিল করতে যাচ্ছি, তোমার যা বলার আছে তাকে বলে দাও। কুশিনা তখন বলে নারুটো, বেশি খাবার একদম খাবে না। আর হ্যাঁ, প্রতিদিন গোসল করতে ভুলো না। বেশি রাত পর্যন্ত জেগে থাকবে না। ভালো বন্ধু বানিয়ে বড় হয়ে যাদের উপরে তুমি বিশ্বাস করতে পারবে। তোমার মা অনেক বেশি স্মার্ট ছিল। সবাই কোনো না কোনো কিছুতে ভালো হয়, তুমিও হয়ে যাবে। বেশি চিন্তা করবো না, ঠিক আছে? তোমার টিচার আর ক্লাসমেটদের এক্সপেক্ট করবা। আর হ্যাঁ, একটা জিনিস তো একদম করবে না, বেশি টাকার লোভ করবে না। তোমার ওয়াইফ একদম আমার মতো চয়েস করবে, কোনো খারাপের কাছে যেও না। আর হ্যাঁ, তোমার সেন্সিদের সম্মান করতে হবে। নারুটো, আমাকে মাফ করে দে, কিন্তু নিজের স্বপ্নকে অবশ্যই পূরণ করবে। নারুটো, আমার অনেক কিছু বলার আছে তোমাকে, কিন্তু আমার কাছে আর সময় নেই। মিনাটো, আমি তোমার সময় নিয়ে নিয়েছি, সরি। মিনাটো বলতে থাকে সমস্যা নেই। নারুটো, তুমি তোমার মায়ের কথা শুনে নিয়েছো, এখন বিদায়। তখন প্রেজেন্টে কুশিনা বলতে থাকে আমাকে মাফ করে দিও নারুটো, কারণ আমি তোমাকে নাইন টেলস এন্ড চিনচুরিকি বানিয়েছি। আমি জানি তোমার জন্য এটা কত বড় দায়িত্ব আর কষ্টের ছিল, আর আমি তোমার সাথেও ছিলাম। নারুটো তখন বলে আপনাকে সরি বলার দরকার নেই মা। হ্যাঁ, এটা ঠিক, আপনারা আমার সাথে ছিলেন না, কিন্তু আমি ফিল করতাম। আর আপনি আর বাবা আমার জন্য এত কিছু করেছেন। মা, আমি অনেক খুশি যে আপনারা আমার বাবা মা। খুশিরা খুশিতে কান্না করতে থাকে আর নারুটোকে জড়িয়ে ধরে আর বলতে থাকে নারুটো, থ্যাংক ইউ তুমি আমার জীবনে আসার জন্য। তখন সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। হোয়াট এ এপিসোড গাইস! আমি জানি না ভাই আমি তোমাদের এপিসোডে কতটুকু ফিল দিতে পারছি, কিন্তু গাইস এক্সপ্লেন করতে গিয়ে আমার চোখ দিয়ে পানি উঠতেছে। আবারও সরি গাইস, আমি হয়তো তোমাদের ওই রকম ফিল দিতে পারি নাই, কিন্তু এই এপিসোডটা এক্সপ্লেন করে আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমি আর কিছু বলতে চাই না, শুধু বলবো ভিডিওটা কেমন লাগছে জাস্ট এতটুকু কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।